যারা ফার্স্ট টাইম হোম বায়ার তাদেরকে যে জিনিসটা মানে একদম ভালোভাবে দেখতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে তাদের ক্যাপাবিলিটিটা, তাদের অ্যাফোর্ডেবিলিটিটা। এই জন্য তাদেরকে আগে একটা প্রি অ্যাপ্রুভাল নিতে হবে মর্টগেজের, বেসড অন দেয়ার ইনকাম, বেসড অন দেয়ার এক্সপেন্ডিচার, এভরিথিং। তাদের বাড়ি কিনে তো আপনি আবার সোশ্যাল লাইফটাকে রুইন করতে পারবেন না। আপনি বাড়ি কিনবেন সুন্দর বাসার জন্য, থাকার জন্য। তাহলে আমি বলবো যে ফার্স্ট টাইম হোম বায়াররা যাতে সবার আগে একটা মর্টগেজের প্রি অ্যাপ্রুভাল নিয়ে নেয়। মানে আপনি বলছেন যে হয়তো বেশিরভাগ লোকই তো প্রাইমারি মানিটা দেয়, তারপর মর্টগেজের কাছে যায়, কিন্তু সেটা আগে নিশ্চিত করা যে আসলে হবে কিনা। আমি মনে করব আপনার কতটুকু আজকের এই বাজারে হাই ইন্টারেস্টের সময়ে মানুষের অ্যাফোর্ডেবিলিটি অনেক কমে গেছে। যদি আপনার স্যালারি বাড়ছে বা সেম থাকে, কিন্তু আগের তুলনায় আপনার বাইং পাওয়ার অনেক কমে গেছে। সো আপনাকে আগে ভালো করে বুঝতে হবে যে আমি আসলে ম্যাক্সিমাম কত টাকা দামের বাড়ি কিনতে পারবো, এইটা আপনাকে জানতে হবে। সেকেন্ড থিং, আপনাকে একটা এক্সপার্ট রিয়েলটরের কাছে যেতে হবে। এখন আজকের এই বাজারে আপনি দেখবেন একটা ক্যাশব্যাকের প্রচলন চালু হয়েছে, কিন্তু দেখেন ক্যাশব্যাকের লোভে অনেকে কিন্তু আসলে ঠকে, অনেক ফার্স্ট টাইম হোম বায়াররা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ক্যাশব্যাক তো যে কোনো এজেন্টই আপনাকে দিতে পারবে, সে তার পকেট থেকে দিচ্ছে না, সে কমিশন পেয়ে দিচ্ছে। কিন্তু ক্যাশব্যাক দিলেও সবাই তো আপনাকে সেম সার্ভিস দিতে পারবে না। এই জন্য আমি মনে করি ফার্স্ট টাইম হোম বায়ারদের প্রথম কাজ হচ্ছে একটা মর্টগেজের প্রি অ্যাপ্রুভাল নেওয়া, তারপর তারা বেস্ট রিয়েলটরকে খুঁজে বের করা, নলেজেবল। শুধু এখন আপনি কিভাবে বুঝবেন, মনে রাখবেন এখন বাড়ির ক্ষেত্রে বলা হয় যে লোকেশন দেখা, বা আপনি জানেন মার্কেটিং এ 4P আছে, তো এইসব ইস্যুতে আসলে কি দেখা উচিত? বাড়ির স্ট্রাকচার, লোকেশন। ডেফিনেটলি প্রথম কথা হচ্ছে আপনি যখন বাড়ি কিনবেন দেখতে হবে ওখানে আমরা কারা বাড়ি কিনি, হয় থাকার জন্য বা বাচ্চাদের স্কুলের জন্য। যাদের বাচ্চারা আছে স্কুলে যাবে তাদেরকে দেখতে হবে স্কুলের রেটিং কেমন, ওখানকার কমিউনিটিটা কেমন, ক্রাইম রেট কেমন, এসব দেখে আপনাকে বাড়ি কিনতে হবে। আর এগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আপনি ইজিলি টাইপ করলে আপনি পেয়ে যাবেন। সো অবশ্যই আপনি এগুলো দেখবেন, নেইবারহুড ওটার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, সেটা দেখে আপনাকে চুজ করতে হবে এলাকাটা আপনার জন্য কতটুকু সুইটেবল কিনা। ওখান থেকে আপনার কমিউনিকেশন, ওয়ার্ক লোকেশন, বাচ্চাদের স্কুল, এটা আপনাকে অবশ্যই দেখতে হবে।